প্রধানমন্ত্রীকে নিতে হবে। কি আজব, আমার বাপ চাকরিজীবী বলে আমিও চাকরি পাবো, এটা কোন ধরনের বৈষম্যতা? 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, সকল প্রকার কোটা বাতিল করা হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে ঘোষণা করেছিলেন সকল কোটা বাতিল। কি আজব ব্যাপার! আজকে আমরা সবসময় জানতাম সংসদে সকল আইনগুলো পাস হয়, সংসদে প্রধানমন্ত্রী বলার পরও সে বিষয়ে আবার নতুন করে আমাদের আপিল বিভাগে এটা নতুন করে উদ্ভব হয়েছে। কেন হয়েছে? এখানে নতুন করে আবার নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র চাই না, আমরা চাই যৌক্তিকভাবে কোটা সংস্কার করা হোক। যদি এই কোটা সংস্কার না করা হয়, আজকে ছাত্র সমাজ গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র আহত হয়েছে। এই আহত ছাত্রদের জিম্মাদারি প্রধানমন্ত্রীকে নিতে হবে। যদি বাংলাদেশের একটা ছাত্র, একটা যুব সমাজের কারোর গায়ে গুলি লাগে, কেউ আহত হয়, এর জিম্মাদারি প্রধানমন্ত্রীকে নিতে হবে। যদি প্রধানমন্ত্রী দায়ভার না নেয়, তো সরকার ব্যবস্থাপনা অতি দ্রুত ঘুরিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, বিশ্বের অনেক দেশে কোটা আছে, ভারত থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সব জায়গায় কোটা আছে, কিন্তু এইরকম কোটার বৈষম্য কোথাও নাই। কি আজব, আমার বাপ চাকরিজীবী বলে আমিও চাকরি পাবো, কি আজব, আমার দাদা চাকরিজীবী বলে আমিও চাকরি পাবো, এটা কোন ধরনের বৈষম্যতা? আমি নিশ্চিত যারা এরকম পোষ্য কোটা আছে তারা পোষ্য কোটা চায় না। আমরা যৌক্তিকভাবে বলতে চাই, নৃগোষ্ঠী কোটা থাকতে পারে, মুক্তিযুদ্ধ কোটা থাকতে পারে, কিন্তু সংস্কার করে সেটা কখনো 5%-এর বেশি হইতে পারবে না। যদি এর বেশি করা হয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজ নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কোটার বিরুদ্ধে এমন আন্দোলন করে তুলবে, বৈষম্যের বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন নিরসন করবে ইনশাআল্লাহ।